guys, welcome back to my YouTube channel Just Amrita. I hope you all are safe and doing great. তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি পয়লা বৈশাখ মেকআপ টিউটোরিয়াল। সামনেই পয়লা বৈশাখ, তাই জন্য আমি দুটো মেকআপ টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করব। এইটা হলো তার মধ্যে প্রথম মেকআপ লুক। আর এই মেকআপ লুকটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ তোমরাও ট্রাই করো। যদি তোমাদের পছন্দ হয় তাহলে প্লিজ জানিও সেটা আমাকে কমেন্ট বক্সে। তো এই মেকআপ টিউটোরিয়ালটা আমি খুবই রিজনেবল প্রোডাক্ট ইউজ করেছি, তো তোমরা ট্রাই করতে পারো। তো চলো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি, কিন্তু তার আগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর একটা লাইক করে দিও যদি ভিডিওটা ভালো লাগে। আর যদি মনে হয় কোথাও ভুল ত্রুটি কিছু থেকে থাকে আমার যে কোনো মেকআপ টিউটোরিয়ালে, তো প্লিজ কমেন্ট বক্সে জানিও, আমি শুধরে নেবার চেষ্টা করব। আর যদি ভালো লেগে থাকে সেটাও প্লিজ জানিয়ে দিও, খারাপ লেগে থাকে সেটাও জানিয়ে দিও। তো দেরি না করে চলো আজকের ভিডিওটাকে শুরু করা যাক। ফার্স্টেই আমি গুড ভাইবসের ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি। তারপর আমি আমার গুড ভাইবসের রোজ টোনারটা ইউজ করেছি। আর দেন আমি আমার ফেসটাকে খুব ভালোভাবে ময়শ্চারাইজ করেছি নিভিয়া সফট ক্রিমের মাধ্যমে। নেক্সট আমি ইউজ করছি সুইস বিউটির সানস্ক্রিন স্প্রে। এটা লাগালে ফার্স্টে একটু মুখটাকে সাদা করে দেয় ঠিকই, কিন্তু ভালোভাবে ম্যাসেজ করার পর একটুও হোয়াইট কাস্ট থাকে না ফেসেতে। তোমরা সেটা দেখতেই পাচ্ছ ভালোভাবে। নেক্সট আমি অ্যাপ্লাই করছি এনভাইবের কালার কারেক্টিং প্রাইমার। এই প্রাইমারটা স্কিনটাকে খুবই সফট করে দেয় আর আলাদা করে কালার কারেক্টিংও করতে হয় না। আর আমি এখানে অরেঞ্জ কালার কারেক্টিং প্রাইমারটা ইউজ করছি। তোমরা এখানে ইয়েলো আর গ্রিনটাও ইউজ করে দেখতে পারো। আমি এখনও অবধি এই এনভাইবের ইয়েলো আর গ্রিনটা ইউজ করে উঠতে পারিনি। যাই হোক, তো তারপর আমি ফাউন্ডেশনের জন্য নিয়ে নেব ইনসাইটের আলট্রা থিন ফাউন্ডেশন। আর আমার শেড নেম হলো গোল্ডেন হানি। তো এটা আমি ফার্স্টে একটা ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ভালোভাবে রাউন্ড মোশনে ব্লেন্ড করে নেব। আর তারপরে শেষে একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব, যাতে আমার বেসটা একদমই ফ্ললেস হয়ে যায়। দেন আমি আমার চোখের তলায় এবং উপরে এবং হাইলাইটিং যে স্পটগুলো আছে সব স্পটগুলোতে ইনসাইটের এইচডি কনসিলার অ্যাপ্লাই করে নেব আর একটা বিউটি ব্লেন্ডারের মাধ্যমে ভালোভাবে ব্লেন্ড করে নেব। আর আমার কনসিলারের এই ইনসাইটের কনসিলারের শেড নাম্বার হলো MNY20। খুব ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর আমি আমার পুরো ফেসটাকে সেট করে নেওয়ার জন্য ইউজ করেছি ইনসাইড কসমেটিক্সেরই লুজ পাউডারটা। নেক্সট আমি কালার এসেন্সের ব্রঞ্জার ইউজ করেছি নোজ আর ফেসটাকে কন্ট্রোল করে নেওয়ার জন্য। এই ব্রঞ্জারটা খুবই তাড়াতাড়ি অ্যান্ড ইজিলি ব্লেন্ড হয়ে যায়, তো এই ব্রঞ্জারটা বলতে পারো আমার খুব ফেভারিট। আর তারপর আমি ব্লাশ অ্যাপ্লাই করে নিয়েছি। তার জন্য আমি এখানে নিয়েছি এনভাইবের কোরাল সানসেট ব্লাশ। এটা প্রচণ্ড বেশি পরিমাণে পিগমেন্টেড। এবার আমি আমার পুরো ফেসটাকে সেট করার জন্য এনভাইবের ডিউই সেটিং স্প্রে ইউজ করে নিয়েছি। এরপর আমি আই মেকআপের জন্য ইউজ করব এনভাইবের আই লাভ প্যালেটটা। এতে টোটাল 36 শেডস আছে। তো এখান থেকে আমি এই ডার্ক পিঙ্ক শেডটা নিয়ে পুরো ক্রিজ লাইনটা ড্র করে নেব। দেন একটা ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশ দিয়ে লাইট পিঙ্ক শেডটা নিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব যাতে কোনো হার্শ লাইন না দেখা যায়। তারপর এই লাইট পিঙ্কি শিমার শেডটা নিয়ে মিডল আইলিডে প্লেস করে দেব। আর তার সাথে ফার্স্টে যে ডার্ক পিঙ্ক শেডটা আমি নিয়েছিলাম সেই শেডটা নিয়ে ইনার কর্নারে আর আউটার কর্নারে আবারও অ্যাপ্লাই করব, যাতে আর ভালোভাবে ব্লেন্ড করে নেব। আর তারপরে একদম লাস্টে গিয়ে একটা ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আবারও ভালোভাবে পুরোটা ব্লেন্ড করে নেব। তো সেমভাবে আমি আর একটা আইও করে নিলাম। এবার আন্ডার আইজের জন্য
ডার্ক শেডটা লাগাবো, ডার্ক পিঙ্ক শেডটা লাগাবো আর ভালোভাবে ব্লেন্ড করে নেব। তারপর আমি প্লামের ব্ল্যাক কাজল নিচ্ছি আর সেই কাজলটাকে নিয়ে আমি অ্যাজ আ আইলাইনার আমার আপার ওয়াটার লাইনে লাগিয়ে নেব ভালোভাবে। ওয়াটার লাইনে কেন, আমি আইলাইনার হিসেবে পুরোটাকে ইউজ করে নেব আর ভালোভাবে ব্লেন্ড করে নেব একটা ফ্ল্যাট ব্রাশের মাধ্যমে, যাতে একটা স্মোকি এফেক্ট আসে। দেন সেম কাজলটাই আমার 1/3 লোয়ার ওয়াটার লাইনে লাগিয়ে নেব আর একটা পেন্সিল ব্রাশ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। এরপর আমি এই আইশ্যাডো প্যালেট থেকেই ডার্ক ব্রাউন শেডটা নিয়ে আমার আইব্রোগুলোকেও ফিল করে নেব, আইব্রোটাকে ফিল করে নেব ভালোভাবে আর কম করে নেব। দেন আমার আই লুকটা কমপ্লিট করার জন্য আইল্যাশটাকে ভালোভাবে কার্ল করে নেব আর তারপর মার্সের এই মাস্কারাটা আমি অ্যাপ্লাই করে নেব। সবাই জানো নিশ্চয়ই এই মাস্কারাটা কতটা ভালো আর রিজনেবল। নেক্সট আমি সুইস বিউটির এই হাইলাইটার দিয়ে পুরো ফেসটাকে হাইলাইট করে নিচ্ছি অ্যান্ড আইজের ইনার কর্নারটাও হাইলাইট করে নেব। ওকে, সো নেক্সট আমি আমার লিপ লাইন ড্র করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের লিপ লাইন পেন্সিল দিয়ে আর আমার শেডটা হলো ব্র্যান্ডি ওয়াইন। আর তারপর আমি এনভাইবের টিন্টেড লিপ গ্লসটা অ্যাপ্লাই করছি আর এটা শেড নেম আমার এখন ঠিক মনে পড়ছে না, বাট আমি প্রত্যেকটা প্রোডাক্টসের নেম অ্যান্ড লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সো একদমই চেক করতে ভুলো না। অ্যাট লাস্ট আমি আবারও এনভাইবের ডিউই সেটিং স্প্রে দিয়ে পুরো ফেসটা সেট করে নেব। And that's it for today's video. Please subscribe to my channel, guys. I have a dream, that's all I need. I'll make it happen with some work and belief. Know what I want, so I'll take it on. I've made mistakes, but mistakes make you strong. Let's break it down for a minute. I want the crown, I'm gon' get it. You hear me loud, man, I'm winning. Yeah, Charlie Sheen will be grinning. These ladies know that I'm sinning, and this is just the beginning. I'm closing in the night inning. There ain't no point in resisting. Living life like a dream, live right, that's the thing. Every night got a team, I've been tied to the scene. Out on stage, here on screen. Okay, it's a dream, and I pray as a team.